যত বড় মানুষ হোক, চোখে চোখ রেখে যদি হকের কথা বলতে হয় বেনিয়াজ হতে হবে। চোখে চোখ রেখে যদি হকের কথা বলতে চান জায়নামাজে সিজদা দিতে হবে, রাতে আল্লাহকে ডাকতে হবে। মাওলাই করিম যদি রাতে রাজি হয়ে যান তো আপনি কোন জায়গায় বসে আছেন, কোন রুয়ে জমিনের মধ্যে আছেন, কোন নেতা মন্ত্রী আপনার সামনে বসে আছে, আল্লাহর ইজ্জতের কসম সবাইকে পিঁপড়ার মতো মনে হবে, সবাইকে পিঁপড়ার মতো মনে হবে। রুয়ে জমিনের সুফিয়ায়ে কেরামের ইতিহাস পড়েন, বড় বড় রাজা বাদশারা বারান্দায় এসে বসে থাকতো, বারান্দায় এসে বসে থাকতো। কোন সুফি, কোন উলামায়ে রাব্বানি কখনো কোন বড় লোকের কাছে যায় নাই। আজকের দিনও এক সপ্তাহ ট্রাই দিয়ে দেখেন, এক সপ্তাহ রাতের সিজদা দিয়ে দেখেন, আল্লাহকে বলেন মাওলা হাত যদি পাততেই হয় তোমার দরবারে পাতবো, খবরদার মাওলা আমি যেন কোনোভাবেই তোমার কোন বান্দার কাছে গিয়ে হাত না পাতি। আমার আল্লাহ কখনো আপনার হাত মানুষের কাছে দিয়ে পাতাবে না। আমরা ওই সম্পর্কগুলা কেটে দিয়েছি, সম্পর্কগুলা কেটে দিয়েছি, জায়নামাজের সাথে, সিজদার সাথে, মাওলায়ে করিমের সাথে সম্পর্ক কেটে দিয়েছি। সেই কারণে আমাদের এই দশা। আমরা যদি আবার সেই সম্পর্ক পুনরুদ্ধার করি তো আমাদের অবস্থাও সেই রকম হবে। আমরা একেবারে অনেক মহান হতে না পারলেও যতটুকুন আপনার দরকার, যতটুকুন আপনার দরকার আপনি দুনিয়া থেকে চলে যেতে পারবেন কোনো কারো সাহায্য সহযোগিতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, মানুষ আপনার পেছনে দৌড়াবে, আপনাকে চাইতে হবে না। আমাকে অত টাকা না দিলে আমি যাব না বলার দরকার নাই, বলার দরকার নাই। মাওলায়ে করিম আছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরই মুমিনের তাওয়াক্কুল হবে, আল্লাহর উপরই মুমিনের তাওয়াক্কুল হবে। আমি আপনাদেরকে বলতে যেটা চেয়েছিলাম, মারিফত শর্ত। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি চ্যানেল দেখিয়েছেন, একটা সাহাবায়ে কেরামের চ্যানেল। এই মারিফত ছাড়া মোহাব্বত নসিব হয় না। এখন আমাদের এখানে দেখেন জুলখওয়াইসারি আছে না, জুলখওয়াইসারি আজকে বর্তমানে আনাচে কানাচে দেখেন, এটা এই আইডিওলজিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে না। আমাদের প্রত্যেক এই কারণে আমি যখন ওই হাদিসটা পড়তাম আমার বুঝে আসতো না। বুখারী মুসলিম শরীফের riwayat, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান পুরা পৃথিবী থেকে দৌড়ে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে, মদিনা শরীফ চলে যাবে। যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, সেইভাবে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। এখন প্রশ্ন হয় না, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আলেম থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, বড় বড় কিতাবের লাইব্রেরি থাকবে, সমস্ত কিছু থাকবে, ঈমান থাকবে না? আজীব বিষয় না? এখন বুঝছেন ঈমান কেন থাকবে না? কারণ আপনি যখন জুলখওয়াইসারার আইডিওলজি গ্রহণ করবেন তো নামমাত্র মুসলমান থাকবে। আবু বকর, উমর, উসমান ও আলীর ঈমান যদি না থাকে আমার নবী সেটাকে ঈমান বলে না। 47টি মুসলমানের দেশে ইসলামের জায়গা, ঈমানের জায়গা হবে না। ঈমান চলে যাচ্ছে মদিনা শরীফে, ঈমান মদিনা শরীফে চলে যাচ্ছে। আমরা কি করি? উমরা করার সময় মক্কা শরীফ হয়ে চলে আসি। মদিনা শরীফ নাকি উমরার পার্ট। আপনি জানেন এই সংখ্যাটা কি পরিমাণ বেড়ে যাচ্ছে এখন? উমরা আমাকে বলেছে, আমি 3বার বলেছে, 3বার উমরা করতে গিয়েছি, বাট আই ডিডন্ট ভিজিট মদিনা শরীফ। কেন? It's not part of Umrah. It's not part of Umrah. আমাদের দেশে, ইংল্যান্ডে পার্ট অফ উমরা। আমার স্পিচলেস হয়ে যায় না মানুষ, স্পিচলেস। জুলখওয়াইসার আত-তামিমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা যেন আমার কানে বাজতেছিল যে এদের উদর থেকে এমন এমন লোকের উদ্ভব হবে, তাদের নামাজ দোয়া থাকবে, ঈমান থাকবে। তখন আমি তাকে বলেছিলাম যে হাই খোদা, মদিনা শরীফ উমরার পার্ট হবে কেন? উমরা কি তুমি যে করেছো সাফা মারওয়ার মধ্যে দৌড়াইছো, হোয়াট ইট ইজ অ্যাপার্ট ফ্রম কমেমোরেশন? এটা তুমি একটা স্মরণ করলা। কাকে? আল্লাহর এক নবী মা জান ওনার পানির জন্য ইদার উদার দৌড়াদৌড়ি করেছে, আপনি গিয়ে সেখানে দৌড়াদৌড়ি করেছেন, কমেমোরেট করেছেন। তো মদিনা শরীফ এটা উমরার পার্ট হবে কেন? মদিনা শরীফ তো ঈমানের পার্ট, উমরার পার্ট হবে কেন? তো কিভাবে ঈমানের পার্ট? এখন ঈমান চলে যাচ্ছে কোথায়? মদিনা শরীফে।
ঈমান মদিনা শরীফে চলে যাচ্ছে। তখন আমার বুঝে এসেছে যে কেন ঈমান মদিনা শরীফে চলে যাবে। মুসলমানের দেশ আছে, মসজিদ, মাদ্রাসা সবকিছু আছে, কিন্তু ঈমানের জায়গা হচ্ছে না। আমার ভাইরা, এটা একটা আমি আপনাকে ওয়েকিং কল দিচ্ছি, আপনারা এগুলো বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন ঈমান মদিনা শরীফ কেন চলে যাচ্ছে। অথচ আপনি বলছেন আমার বাপ দাদারা কোনো কিছু জানতেন না, আমরা জানি, এখন আমরা গুগল পড়ছি, সবকিছু অ্যাভেইলেবল। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী বলেছেন ঈমান মদিনা শরীফ যাবে, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? ইলম উঠে যাবে। তো ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বলছেন ইলম এভাবে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে ইলম উঠে নেন। বড় বড় আলেমদের ইন্তেকালে জমিন থেকে ইলম উঠে যাবে, শেষ পর্যন্ত জমিনে কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে এখন মানুষ আমাদেরকে আলেম মনে করে না, আমাদেরকে রং ডং দেখে কি মনে করে বড় আলেম, কিন্তু ইলমের আইন পর্যন্ত যে আমাদের পকেটে নাই মানুষ জানে। যাদের কাছে ইলম ছিল কবরে শুয়ে গেছে, যাদের কাছে ইলম ছিল মাজারাতে শুয়ে আছে। আপনারা মনে করছেন একজন ছোটখাটো শরীরের ছোটখাটো সিনা কবরস্থ করেছেন, সিনা ছোট, কিন্তু এই ধরনের ছোট সিনার লোককে কবরস্থ করা মানে পুরো প্রশান্ত মহাসাগরকে কবরস্থ করে দেওয়া। এগুলা সিনা ছোট হলেও এগুলা এক একজন ইলমের দিক থেকে প্রশান্ত মহাসাগরের মতো হয়। সিনা ছোট হলেও আমার নবী বলছেন ইলম উঠে গিয়ে পরে জমানার সময়ের মধ্যে শুধু জাহেল থাকবে। মানুষ জাহেলদেরকে প্রশ্ন করবে, তারা না জেনে উত্তর দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। তাইলে আপনি দেখেন ইয়া রাসূলুল্লাহ ইলম উঠে যাবে, এটা কি কথা? বুখারী শরীফ কি উঠে যাবে? মুসলিম উঠে যাবে? বড় বড় লাইব্রেরি উঠে যাবে? কারো লাইব্রেরিতে 1000 কিলো কিতাব, কারো কাছে 5 লক্ষ কিলো কিতাব, সব কি উঠে যাবে? কোরআনে পাক কি উঠে যাবে? কোনো কিছুই উঠবে না। সার্চ ইঞ্জিন যেগুলা দিয়ে আমরা সার্চ করি, গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিন, এগুলা কি থাকবে না? সব থাকবে, ইলম থাকবে না। ইলম থাকবে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে কিছু লাইন থাকে, এগুলাকে ইলম বলে না। আমি যখন এই জিনিসগুলা পড়ি আমার ব্রেইনে বাড়ি খায়, ব্রেইনে বাড়ি খাওয়ার পরে এই চ্যানেল দিয়ে যখন কলমের বর্তনে যায় সেখানে একটা নূর জ্বলে উঠে, এই নূরটাকে ইলম বলা হয়। এই নূরটাকে ইলম বলা হয়। এই নূর যখন জ্বলে উঠে, এটা যখন আরো বাড়তে থাকে, এটা এমন প্রজ্বলন করে আপনার ভিতরকে, মানুষ মাটির হয়, ভিতর নুরানি হয়। এটাকে ইলম বলে, এটাকে ইলম বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকেও ইলম বলেছেন। কাকে? নবুয়ত। ভেলায়তকেও পবিত্র কোরআনের মধ্যে ইলম বলেছেন। তাইলে নবুয়ত ইলমের নাম, ভেলায়ত ইলমের নাম।